क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। বেকুবদের বোকামি দেখতে কে না ভালোবাসে, আর যদি হয় সেই বোকামি একটু এক্সট্রিম লেভেলে তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমরা এমনই সব বেকুবদের বোকামি দেখবো যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে আপনার। প্রথমেই চোর দাদাবাবুকে দিয়েই শুরু করি। কথাই তো আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। দিন দুপুরে পিস্তল হাতে করে দাদাবাবু চলে আসে দোকান লুট করতে, কিন্তু দাদাবাবুর ডিমান্ড অনুযায়ী দোকানদার টাকা না দেওয়ায় এদিক সেদিক তাকিয়ে দাদাবাবু নিজেই ঢুকে পড়ে দোকানের ভিতরে। কিন্তু বেচারা চোর এই দাদাবাবু জানতো না আজকেই তার চুরি বিদ্যার অবসান ঘটতে যাচ্ছে। দাদাবাবু সবকিছু লুট করা শেষে যেই না পিস্তল ভিতরে ঢুকালো তখনই দোকানদার ঝাঁপিয়ে পড়লো বেচারা চোর মশাইয়ের উপর। তারপর আর কি, বেচারা চোরের চুরির ক্যারিয়ার সম্ভবত এখানেই সমাপ্ত। আসলে এদেরকেই বলে পুরোপুরি আনপ্রফেশনাল চোর। বিদ্যা অর্জন না করেই চুরিতে নেমে পড়লে যা হয় আর কি। এবার এখানে দেখুন স্কুলের স্টেজ পারফর্ম চলছিল। মেয়েটি বেশ ভালোই নাচছিল, কিন্তু তখন সেখানে আগমন ঘটে এক অল্প বয়সী বুড়ো কাকুর। কাকু এসেই তার তালমাতাল ডান্সে পুরো কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু পরক্ষণে কাকুর সাথে যা ঘটলো তা পুরোপুরি অন্যায় করা হয়েছে। কথায় আছে মানুষ মানুষের জন্য, আর মানুষের উপকার করা এটা মানবিক ধর্ম। কিন্তু উপকার করলেই যে আপনার সাথে ভালো কিছু ঘটবে তাও কিন্তু না। মেয়েটি রাস্তা পার হতে পারছে না দেখে ছেলেটি এসে তাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেয়, কিন্তু দাদার এমন পরোপকারী মনোভাব দেখে বৌদি খানিকক্ষণের জন্য চণ্ডালিকা রূপ ধারণ করে। আসলে দিদিমণিদেরই বা দোষ দিয়ে কি লাভ? মূলত পর মহিলার কষ্ট দাদারা কোনোভাবেই সহ্য করতে পারে না। দাদাদের এই পরোপকারী মনোভাব আর গেল না। অন্যদিকে কিছু কিছু বৌদি আছেন যাদের ক্ষণে ক্ষণে মোট সুইং হয়। তাই তো দাদাদের সাথে কিছু হতে না হতেই বিছনার মাঝখানে ভারত পাকিস্তানের বর্ডার চলে আসে। এবার এখানে দেখুন প্রেম করে ছেঁকা খাওয়ার পর ছেলেটি পুরো দেবদাস হয়ে যায়। আসলে বয়স কোনো ম্যাটার না, আবেগই সব। কিছু কিছু পুচকি ছেলে আছে যাদের সাহসের কোনো তুলনা হয় না। ঠিক তেমনি এই ছেলে পিছনে বাজি ফুটিয়ে দেওয়ালি স্পেশাল বিনোদন দিল সবাইকে। রাস্তায় নামলে দিদিমণিরা দোষ করলো এমন একটা ভাব করে যেন সদ্য পয়দা হওয়া নিষ্পাপ শিশু। কিন্তু এখানে এই গাড়ির ড্রাইভার মশাইও কম যায় না। দিদিমণি সব ভাব একেবারে মাটিতে মিশিয়ে নাজেহাল অবস্থা করে ছাড়লো। হ্যালো दीदी वाह दीदी दीदी वाह दीदी नो 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 বিয়েতে দাদাদের সাথে প্রায় এমন অবিচার করা হয়। নিজের বউয়ের গলায় মালা পরাবে তারও জো নেই, কিন্তু এখানে এই দাদার ভিন্ন আয়োজন। বিয়ে যখন করতেই হবে তখন থেমে থাকলে তো আর চলবে না। देखा आपने लापरवाही का नतीजा है। এবার এখানে দেখুন বন্ধুর বিয়ে বলে কথা, একটু প্র্যাঙ্ক না করলে কিভাবে হয়। বোরকা পরে বন্ধুর বিয়েতে তার এক্স গার্লফ্রেন্ড সেজে আসে এই ছেলেটি। তারপর সবার সাথে একে একে মোলাকাত শেষে সোজা গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরে। তারপর বর যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি হতাশ হয়েছে কনে। পরবর্তীতে বোরকা পরা ছেলেটির ফেস আনবক্সিং করার পর সবার দীর্ঘশ্বাস যেন কেটে যায়। তবে যত যাই হোক প্র্যাঙ্কটা কিন্তু দেখার মতো ছিল। এসব দেখার পর হয়তো আমার মতো সিঙ্গেলদের চোখের কোণে জল চলে এসেছে, কিন্তু ব্যাপার না। এই দাদা তোমাদের জন্য নিয়ে এসেছে মেয়ে পটানো জাদুঘরি জুতো, যা পরে মেয়েদের সামনে গেলেই নাকি তারা পটে যাবে। বহুত নামি দামি কোম্পানির জুতো দেখেছেন আপনারা, কিন্তু এই জিনিসটার মতো জুতো আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, আপনি কোনো মেয়েকে লাইক করেন, কোনো মেয়েকে ভালোবাসেন, সে মেয়েটা আপনাকে পাত্তা দিচ্ছে না, মনে হচ্ছে তার সঙ্গে প্রেম হলে আপনার ভালো হতো, কোনো মতে লাইন আসছে না। এই জুতোটা করে তার সামনে ঘুরঘুর ঘুরঘুর করে 2 পাক ঘুরে আসবেন,
সে মেয়ে কেন মেয়ের মা কিন্তু আপনার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করবে শুধু আপনার জামাই বানানোর জন্য। এটা আমার চ্যালেঞ্জ। কথায় আছে দিদিমণিরা নাকি একটু বেশি ওভার কনফিডেন্স হয়। বাইকে করে আসা ছেলেদের দেখে মেয়েটির হাতে থাকা পার্সটি বাড়ির ভিতরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু বেচারি জানতো না বাড়িটি ছিল ওই বাইকওয়ালা ছেলেদেরই। अरे दीदी दिखता चोर हूँ नहीं, इसी बिल्डिंग में रहता हूँ मैं। তারপর আর কি মেয়েটি যখন জানতে পারে তখন শরম পেয়ে সেখান থেকে চলে যায়। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স মোটেও ভালো না। সরু কাঠের উপর দিয়ে বাইকটি ওপারে পার করতে চায় এই বেকুব দাদারা, কিন্তু মাঝপথে এসে তাদের बाय बाय टाटा गुड बाय गया। এবার এই দাদাকে দেখুন, এটাকে ট্যালেন্ট বলবেন নাকি কোনো ম্যাজিক বলবেন? এটা আমাদের জন্য অবাক করা হলেও থাইল্যান্ডের রাস্তার প্রতিদিনকার ঘটনা। দেখে মনে হচ্ছে দাদা নয়, বরং দাদার জীবনই দাদার উপর সার্ভাইভ করছে। দাদার এমন ট্যালেন্ট দেখে আপনারা আবার ট্রাই করতে যাবেন না, তাহলে টিকিট ছাড়াই সোজা উপরে। অন্যদিকে বাঙালিদের ট্যালেন্ট দেখুন, বেচারার বডি 100% কন্ট্রোলে থাকলেও মাইন্ড আউট অফ কন্ট্রোল। এটাই হলো কিছু কিছু বাঙালিদের প্রকৃত ট্যালেন্ট। আসলে তেমন কিছু না, 0.2% মেয়াদ উত্তীর্ণ খাওয়ার পর দাদার এই অবস্থা। তবে একটা কথা মানতেই হবে, বাঙালি মা বাবাদের ট্যালেন্টের কাছে পৃথিবীর কোনো ট্যালেন্টই ঠাঁই পাবে না। ছেলেটিকে মাংস দেখিয়ে দেখিয়ে কেমন ভাত গেলাচ্ছে দেখুন, এটাই হলো বাঙালি মা বাবাদের হিডেন ট্যালেন্ট। দিদিমণিদের মেকআপের এখন যে হারে দাম বেড়েছে, তাই এখন শুধু তারা ময়দা মেখেই রাস্তায় নেমে পড়ছে। কিন্তু এখানে এই ড্রাইভার দাদা দয়ার শরীর, তাই তো দিদিমণিদের ফ্রিতেই ব্ল্যাক মেকআপ করার ব্যবস্থা করে দিয়েছেন। বৃষ্টির দিনে যখন তখনই বৃষ্টি চলে আসে, আর মানুষ তখন রাস্তার আশেপাশে দোকানপাটে দাঁড়িয়ে গা বাঁচায়। কিন্তু এখানে এই দাদার ভিন্ন আয়োজন। দাদার এই কাণ্ড দেখে না হেসে কোনোভাবেই থাকতে পারবেন না। तेरी जबान बहुत चलती है सूर्या, हाथ ज्यादा चलता है। मेरी पावर को मत भूल तू, मुझे याद रखने की जरूरत नहीं मुझसे। বয়ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে পালানো নিনজা টেকনিক। আসলে এদের কাপল অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিলেও কম হয়ে যাবে, তবে শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।